আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আহ, আজকে আমরা রুহের প্রশান্তি গ্রুপের মাধ্যমে আহ, আমাদের যে নতুন পরিকল্পনা আমরা তৈরি করেছি, যে তোমাদের জন্য, ছোটদের জন্য আমরা কোরআনের গল্পের আসর নিয়ে বসবো প্রত্যেক শুক্রবার। তো এই উদ্যোগের অংশ হিসেবে আজকের এই আলোচনা। তো তোমরা নিশ্চয়ই রুহের প্রশান্তি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো বা ফেসবুক গ্রুপে অ্যাড আছো। তো তোমরা সবাই আশা করি গল্প শুনতেও পছন্দ করো, এবং এই গল্পগুলো যখন তোমরা শুনবে তখন তোমরা দেখবে যে এই গল্পগুলো আসলে শুধু যে মনকে প্রশান্ত করে তা না, বরং এই গল্পগুলো শোনার পর পর তোমার মনের মধ্যে নতুন কিছু জানার আগ্রহ তৈরি হবে, এবং তুমি এই জিনিসটা জানার পরে তোমার মানার আগ্রহ তৈরি হবে যে এটা তো আমাকে মানতেই হবে। এবং এই গল্পটা কিন্তু আমার তোমার লেখা না, বরং এই গল্পগুলো আমাদের মহান প্রভু স্বয়ং আল্লাহ রাবুল আলামিন আমাদের জন্য এই গল্পগুলো লিখেছেন, এবং এই ঘটনাগুলো থেকে তিনি আমাদেরকে শিখতে বলেছেন। শিখে এই ঘটনার মাধ্যমে আমরা নিজেদের জীবনে যেন পরিবর্তন আনতে পারি সেটাও গাইড করেছেন। তো এই জন্য আমরা কিছু গল্প বেছে নিয়েছি। সেই গল্পর মধ্য থেকে আজকের প্রথম রুহের প্রশান্তির প্রথম অধিবেশনে আমরা তোমাদেরকে শোনাবো একজন বাগান মালিকের গল্প। তো আসলে ভুল হলো, একজন বাগান মালিক না, একটি বাগানের মালিকদের গল্প। অর্থাৎ এক বাগান ছিল একটা, কিন্তু মালিক ছিল কয়েক ভাই। তো আমরা পবিত্র কোরআনের আলোকেই তোমাদেরকে এই গল্পটি পড়ে শোনাবো যে অনেক আগে মক্কায় একটা সুন্দর বাগান ছিল। সুন্দর বাগান বলতে ওই বাগানে ফলন হতো অনেক বেশি, ফল হতো, ফসল হতো। তো দেখা যেত যে যখনই বাগানের ফল পাড়া হতো আশেপাশের মানুষরা দৌড়ে আসতো এবং তারাও চাইতো। তো দিতে দিতে দেখা যেত যে তাদের অনেক কিছু কমে যাচ্ছে। হ্যাঁ, তাদের কাছে মনে হতো যে আমাদের সবই কমে যাচ্ছে। তো এই জন্য এই ভাইদের মধ্যে কেউ কেউ খুব সন্তুষ্ট ছিল যে হ্যাঁ, আমরা সবাইকে দিয়ে খাচ্ছি, এটা আমাদের জন্য খুবই ভালো। আবার কেউ কেউ ছিল একটু স্বার্থপর, একটু মনটা ছোট। হ্যাঁ, তারা দিতে চাইতো না, কাউকে কিছু দিতে চাইতো না। তাদের কাছে মনে হতো কাউকে কিছু দিলে তাদের হয়তোবা সম্পদ কমে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি যে সম্পদ কাউকে দিলে বা ফল কাউকে খাওয়ালে এগুলো সবই সাদাকা হিসেবে আখিরাতে জমা হয়ে যায়। অর্থাৎ তুমি আপাতত দেখছো এটা কমে যাচ্ছে, কিন্তু ফল মানে এটার রেজাল্টটা আমরা পাবো হচ্ছে আখিরাতে, এবং সেটা কিন্তু বহু গুণে আমরা ফেরত পাবো। তো এই জিনিসটা আবার একটা ভাই বুঝলেও বাকিরা বুঝতো না, যার ফলে এই বাকি ভাইরা খুবই বিরোধিতা করতো, তাকে ঠিকমতো কাজই করতে দিত না। তাদেরকে মানে ওই যে একজন ভালো ছিল সে কথা বললেই তাকে সবাই মিলে থামিয়ে দিত। তো যখন এই বছর মানে যে যে ঘটনাটা আমরা বলছি সেই সময়ের যে বাগান, সেই বাগানে ওইবার প্রচুর ফলন হলো, প্রচুর। হ্যাঁ, তাই দেখে ওরা ভাইরা সবাই মিলে আলোচনা করছে যে বাহ, আজকে তো চমৎকার, এবার তো অনেক ফসল হয়েছে, অনেক ফল হয়েছে। হ্যাঁ, আমরা এবার খুব তৃপ্তি ভরে খাবো এবং জমিয়ে রাখবো, বেশি দিন খাবো। তো যখন এরকম বলছে তখন ওই ভাইটা বলছে যে তোমরা এভাবে বলছো কেন, এটা দেওয়াটাই তো বরং উত্তম। হ্যাঁ, এই যে দিচ্ছি আমরা তাতে তো আমরা বারাকা পাচ্ছি, আমরা সাদাকার কারণে আমরা তো বারাকা পাচ্ছি। কিন্তু অন্য ভাইরা বলে আরে তুমি থামো, এটা এত খুশির কিছু না, এই দেওয়া এগুলো তো আমাদের, আমরা কেন তাদেরকে দেব? তাদের যদি খেতে ইচ্ছা করে তারাও গাছ লাগাক, আর তাদের যেহেতু নাই তাদের খাওয়ারও দরকার নেই। অর্থাৎ ভাইরা তাদেরকে আরও বেশি মানে অনুৎসাহিত করলো, ওই যে ভালো ভাইটা ছিল তাকে। তো এরকম যেইবার খুব ভালো ফসল হলো, ফল হলো, তো ওইবার মানে ভাইরা সবাই মিলে একসাথে পরিকল্পনা করছে যে তারা ভোরবেলা গিয়েই, মানে রাতের আধারে তো আর পারতে পারবে না, ভোরবেলা গিয়েই সমস্ত ফল আহরণ করবে, পেড়ে ফেলবে। এবং তারা এই ব্যাপারে খুব মানে নিজেরা নিজেরা শপথ করলো যে আমরা পেড়ে ফেলবো। তারা কোনো এখানে মানে আল্লাহর নামও নেয়নি। আমরা সাধারণত কোনো কথা বললে কি বলি, ইনশাআল্লাহ আমরা এটা করব, তাই না? কারণ আমরা জানি যে আল্লাহর যদি ইচ্ছা না হয় কেউ কিন্তু কিছু করতে পারে না। তো
তারা যখন পরিকল্পনা করছিল তখন তারা বলল যে এমনভাবে পারতে হবে যেন আশেপাশের কোনো লোক টের না পায়। তো তখন তাদের পাশের যে ভদ্রলোক, ভদ্র ভাইটা বা যিনি ভালো, তিনি বললেন যে আচ্ছা তোমরা এরকম করছো কেন, তোমরা এভাবে কথা বলছো কেন, আর দেওয়াটাই তো উত্তম, কেন তোমরা না দেওয়ার জন্য এরকম সংকল্প করছো? আর যদি পেরে ফেলারই তোমাদের পরিকল্পনা থাকে তাহলে তোমরা কেন ইনশাআল্লাহ বলছো না, অর্থাৎ আল্লাহর নামটা কেন নিচ্ছ না? আল্লাহর নাম না নিলে এটার তো বারাকা পাবে না। তো এবং সেটাও বললো যে দেখো, আল্লাহর ইচ্ছা না হলে কেউ কিন্তু কিছু করতে পারে না। তো তখন ওরা শুনে বলল যে আরে তুমি থামো, এগুলো নিয়ে তোমার এত কথা বলার দরকার নেই। হ্যাঁ, আমরা ঠিকই করতে পারবো। হ্যাঁ, তাই বলে তাকে আরও মানে একটু ভর্ৎসনা করলো, মানে যেন সে বারবার এই বিষয়ে কথা না বলে। তো পরের দিন ভোরবেলা আসতে না আসতেই তারা ভাইরা রেডি হয়ে গেল। রেডি হয়ে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করে তারা যখন ওই বাগানের দিকে যাবে, তখন বাগানের রাস্তায় ঢুকে তাদের কাছে একটু অচেনা অচেনা লাগছে। মানে তারা ভাবছে যে কি ব্যাপার, এটা এটা আবার কোন এলাকা, আমরা কার বাগানে ভুল করে চলে আসলাম? না না, আমাদের বাগান তো রাতেও দেখলাম ফল ফুল ভরা, না এটা আমাদের বাগান হতে পারে না। তাই বলে তারা বের হয়ে আসলো, কিন্তু বের হয়ে এসে তারা দেখলো না, এটা তো আমাদেরই বাগান। আবার তারা ঢুকলো, ঢুকে তারা ভেতরে গিয়ে দেখলো যে সমস্ত ফল, মনে হচ্ছে যেন একটা ঝড় এসে সমস্ত ফল নিচে পড়ে নষ্ট হয়ে আছে। আর সমস্ত ফসল দেখে মনে হচ্ছে যে কেউ ওগুলোকে আগুন ধরিয়ে দিয়েছে, মানে একেবারেই মানে বাজে অবস্থা, ওটা আর খাওয়ার মতো নাই, কোনোটাই আর খাওয়ার মতো নাই। তো তখন তারা দেখে তারা প্রথমে বলল যে আমরা কি আসলে ভুল করলাম, আমরা কি রাস্তা ভুলে গিয়েছি? না না না, এটাই তো আমাদের বাগান, না আসলে আমরা বঞ্চিত হয়েছি। তখন তাদের মধ্যে ওই যে ভালো লোকটি, ভালো ভাইটা সে ছিল, সে বলল যে তোমাদের কি মনে আছে যে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা তসবিহ পড়ছো না কেন? হ্যাঁ, অর্থাৎ ইনশাআল্লাহ বলছো না কেন? ইনশাআল্লাহ যদি বলতে, তাহলে আল্লাহ সেই পরিকল্পনায় মানে সহযোগিতা করতেন। যদিও এটা খারাপ কাজের পরিকল্পনা, কিন্তু যে কোনো কাজ, ভালো কাজ, যে কোনো ভালো কাজের পরিকল্পনার সময় ইনশাআল্লাহ বলতে হয়। তো যেহেতু তারা একটা খাবার পারবে, মানে তাদের নিজেদের জন্য পারবে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বলতে হতো ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহর যদি ইচ্ছা হয়। তো সে বলল যে তোমরা কেন তসবিহ পড়োনি? তখন তারা বলে উঠল যে আমাদের সুবহান আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই পবিত্র। হ্যাঁ, আসলেই আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, এরপর তারা সবাই নিজেদেরকে মানে করতে থাকলো, তিরস্কার করতে থাকলো যে তুমি যে কেন আমাকে মনে করাতে গেলে না, বা তুমি যে কেন আমাকে বললে না। তো তখন তাদেরই একজন ভাই বলে উঠলেন যে আমাদের এই অবস্থার জন্য আফসোস। হ্যাঁ, আমরা তো আসলে খুব খারাপ হয়ে গিয়েছিলাম, আমরা তো বিদ্রোহী হয়ে গিয়েছিলাম, আমরা তো আল্লাহর সাথেই অহংকার প্রকাশ করতে শুরু করেছিলাম। এটা বলে তারা বলল আসো আমরা এখনই তওবা করে ফেলি। এমনও হতে পারে যে আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহগুলো যদি আমরা তওবা করি, তাহলে হয়তোবা দুনিয়ার গুনাহটা ক্ষমা করে আল্লাহ হয়তো আখেরাতে আমাদেরকে এর চেয়েও উত্তম বাগান দান করবেন। তখন তার আহ্বান শুনে সব ভাইরাই বলল আসলেই তুমি ঠিকই বলেছো, আসলেই আমরা ভুল করেছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে কি করবেন, এই ভুলের জন্য ক্ষমা করে দেবেন যদি আমরা সঠিকভাবে তওবা করতে পারি। তখনই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলো। তো এই চমৎকার গল্পটার মাধ্যমে আমরা দুইটা জিনিস শিক্ষা পাই। একটা হচ্ছে, প্রথমত যে কোনো কাজের পরিকল্পনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে বলতে হবে ইনশাআল্লাহ, অর্থাৎ পরিকল্পনা করার সময় বলতে হবে ইনশাআল্লাহ আমি এটা করব, ইনশাআল্লাহ আমি এটা পারবো। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলেই আমি শুধু পারবো। আর দ্বিতীয়ত আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই যে প্রতিবেশীর হক আদায় না করলে আল্লাহ কখনোই সেখানে বারাকা দান করবেন না। কাজেই কাউকে দেব না এই চিন্তা করে কোনো পরিকল্পনা করা যাবে না, বরং পরিকল্পনা করতে হবে যে হ্যাঁ
আমরা আমাদের এই খাবারের বাগানের ফসল হোক বা ঘরের কোনো রান্না খাবার হোক বা খুব ভালো কিছু হোক, আমাদেরকে এভাবেই পরিকল্পনা করতে হবে যে হে আল্লাহ, এই অংশটা থেকে একটা অংশ আপনি সাদাকা হিসেবে কবুল করে নিন। এবং তখন কি করতে হবে, আশেপাশের যে গরিব দুঃখী যারা কিনে খেতে পারে না তাদেরকে দান করতে হবে, সেই সাথে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকেও তার হক অনুযায়ী এই ধরনের ফলগুলো দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে শিখিয়ে দিয়েছেন যে একটা সমাজে প্রতিষ্ঠিত যারা হবেন তাদেরকে কি কি করতে হবে, অর্থাৎ প্রথমত ইনশাল্লাহ বলা, দ্বিতীয়ত যার যার হক তাকে বুঝায় দেওয়া, এবং কি করা, মানে গরিব দুঃখী প্রতিবেশী আত্মীয় স্বজন সবার হক ঠিকমতো আদায় করা। নিজের ঘরের যদি ভালো কিছু থাকে অবশ্যই সবাইকে দিয়ে খাওয়া। তো এই দুটি শিক্ষা আমরা এই গল্প থেকে পাই। তো এই গল্পটি আমরা কোথা থেকে শুনেছি? আমরা শুনেছি সূরা আল কলম। এখানে সূরা আল কলমের 17 থেকে 35, হ্যাঁ 17 থেকে 35 এই পর্যন্ত এই বিষয়টি, এই গল্পটি আলোচনা করা হয়েছে। তো প্রিয় আপুরা, আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই গল্পটা আমাদের নিজেদের গল্পের যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব, এবং সেই সাথে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ক্ষমা চাইব যে তিনি যেন আমাদের সকল কাজে বারাকা দান করেন, এবং আমাদের ভুল ত্রুটি, অজ্ঞাতসারে যে ভুল ত্রুটি, অনেক কথায় আমরা ইনশাল্লাহ বলি না, অনেক সময় আমরা মানুষকে দিয়ে খাই না, এই ভুলগুলো যেন তিনি মাফ করে দিয়ে নতুন জীবনে, অর্থাৎ এই যে আমরা একটা ভুল বুঝতে পারলাম, এই ভুলটা করার পরের যে জীবনটা, সেই সময়টায় যেন আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা পরবর্তী আসর আবারও বসবো নতুন কোনো গল্প নিয়ে। ইনশাল্লাহ আগামী শুক্রবার তোমাদের সাথে আবার কথা হবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, আর অবশ্যই এই যদি এই অংশটি আরও ভালোভাবে পড়তে চাও তাহলে তোমরা সূরা আল কলম 17 থেকে 33 পড়ে নিও, এবং 17 থেকে 33 না, 17 থেকে 34, এবং হচ্ছে এটা সূরা কাহাফেও এসেছে এই ঘটনাটাই। হ্যাঁ, কাজেই আমরা দুইটি সূরা থেকে এই ঘটনাটা পড়ে নিতে পারি। তো সবার জন্য অনেক অনেক দোয়া। সব ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন গল্প নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।